আজকে মনের আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে, মনের আনন্দ ধরছে না। একেতে দুই বন্ধু, হ্যাঁ, তারপরে আবার গুরুদেবের কথা মতো তারা ছুটে যাচ্ছে। হ্যাঁ, আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ কৃষ্ণ আরে সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আরে সুদামারে পাঠাইল বনে, চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, তাদের আনন্দ আর ধরে না, যেই না গভীর বনের মধ্যে প্রবেশ করলো মা, হেন কালে হইল কথা ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে দেখিলেন ঘন অন্ধকার। যেই না কৃষ্ণ আর সুদামা বনের মধ্যে প্রবেশ করলো মা, এমন সময় প্রচন্ড প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাত হতে লাগলো। চিৎকার করে উঠল কৃষ্ণ, সুদামা। সুদামা ছুটে এসে গোবিন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে মাটির মধ্যে আছাড় ফেলে দিয়ে সুদামা নিজে গোবিন্দের বক্ষ উপরে উঠে বসলেন। কেন? যাতে ওই প্রবল ঝড় বৃষ্টির আঘাত সব সুদামার অঙ্গ থেকে যায়। কিন্তু জানো, তার কানাইয়ের অঙ্গে এতটুকু আঘাত না লাগে। ভারী ভারী গাছের ডাল ভেঙে পড়তে লাগলো সুদামার অঙ্গে, কিন্তু কৃষ্ণের অঙ্গে মা এতটুকু আঘাত সে লাগবে। কৃষ্ণকে ডেকে বলছে, কানাই তোর কোনো চিন্তা নেই রে কানাই, আমি যতদিন থাকবো তোর কোনো চিন্তা নাই, আমি নিজে তোকে বক্ষ মাঝে আগলে রাখবো। সারা রাত কৃষ্ণকে বক্ষ মাঝে আগলে রাখলো সুদামা। প্রভাত হতে না হতে, ঝড় থামতে না থামতে সন্দীপনী মুনি বনের মধ্যে ছুটে আসলো। কৃষ্ণ, সুদামা, কৃষ্ণ, সুদামা, তোমরা তোমরা কেমন আছো বাবা? তোমাদের তোমাদের রঙে আঘাত লাগেনি তো? বলো বলো, তোমরা তোমরা ঠিক আছো? গুরুদেব, আমার রঙে আঘাত লাগবে কেমন করে গুরুদেব? ওই সুদামা সারা রাত নিজের বুক দিয়ে যে আমাকে আগলে রেখেছে গুরুদেব। জানেন গুরুদেব, ওই গাছের ভারী ভারী ডাল এসে আমার সুদামার অঙ্গে লেগেছে, কিন্তু সুদামা যে আমার অঙ্গে এতটুকু আঘাত লাগতে দেয় নাই গুরুদেব। সন্দীপনী মুনি কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ, এই সুদামার মতো পরম বন্ধুর হাত যেন তুমি কখনো ছেড়ে দিও না। কৃষ্ণ, এ জগতে বন্ধু কাকে বলে জানো? শুনে রাখো, উৎসবে ব্যাসনী প্রাপ্তি, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লব, রাজদ্বারে শাসনে চ যথা দৃষ্টতি সব। আকাশ, যে বন্ধু তোমার দুঃখে তোমার পাশে থাকবে মা, যে বন্ধু তোমার সুখে তোমার পাশে থাকবে, কোন রাজনৈতিক দুর্বিপাক তৈরি হলে যে বন্ধু কখনো তোমার হাত ছেড়ে চলে যাবে না, জানবে জগতে সেই হলো তোমার প্রকৃত বন্ধু। আরে জগতে এমন বন্ধুত্ব বাবা আজকাল আর দেখা যায় না। আজকাল আমাদের যত বন্ধুত্ব আছে, কেমন বন্ধুত্ব বাবা? দেখবে যতক্ষণ তোমার পকেটে পয়সা থাকবে, তোমার ক্ষমতা থাকবে মা, দেখবে আশেপাশে তুমি অনেক বন্ধু খুঁজে পাবে বাবা।
কিন্তু যেদিন দেখবে যে সেই বন্ধুকে দেবার মতো তোমার কাছে কিছু নাই, সেদিন দেখবে পাশে আর কোনো পরম বান্ধবকে তুমি খুঁজে পাবে না। ঠিক এই সংসারের ক্ষেত্রেও একই নিয়ম মা। যতদিন এই সংসারকে তুমি দিতে পারবে, ততদিন দেখবে এই সংসারে তোমার মূল্য আছে মা। যতদিন এই সংসারের জন্য তুমি কর্ম করতে পারবে, দেখবে সংসারের মানুষগুলো তোমাকে মাথায় তুলে রেখেছে। কিন্তু যেদিন দেখবে মা এই সংসারকে দেবার মতো তোমার কাছে কিচ্ছু নাই, সেদিন দেখবে এই সংসারে মানুষগুলোর কাছে আমরা কেমন অপ্রয়োজনীয় হয়ে যাই। তাই এ জাগতিক জগতে যদি প্রকৃত বন্ধু বলে কেউ থাকে মা, তিনি হলেন একমাত্র আমার অনাদি রাধি গোবিন্দ। গুরুদেব সন্দীপনী সুদামাকে ডেকে বলল, শোনো কৃষ্ণ, এই সুদামার মতো পরম বান্ধবের হাতটা যেন তুমি কখনোই ছেড়ে দিও। তাই কৃষ্ণ সুদামাকে ফিরিয়ে আনলেন পুনরায় আশ্রম। ফিরিয়ে এনে বাবা গদাবিদ্যার পাগড়ি পরিয়ে দিল বলরামের মাথায়, 64 কলাবিদ্যার পাগড়ি পরিয়ে দিল কৃষ্ণের মাথায়, বেদ বিদ্যার পাগড়ি পরিয়ে দিল সুদামার মস্তকে। সুদামাকে ডেকে বলল, শোনো সুদামা, স্বদেশী পূজ্যতে রাজা, বিদ্যা সর্বত্র পূজ্যতে। এ জগতে একজন রাজা কেবলমাত্র তার দেশের মধ্যেই তিনি সম্মান পাইবেন, কিন্তু এই জগতে যিনি পণ্ডিত, যে শিক্ষিত পণ্ডিত ব্যক্তি বাবা, যে বিদ্বান ব্যক্তি, জানবে সে জগতে যেখানেই যাবে সেখানেই কিন্তু সম্মান পাবে। তাই বললেন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যা সর্বত্র পূজ্যতে। শুনে রাখো, জগতে তোমার পাগড়ি হলো সর্বসম্মানের পাগড়ি। সদামা, আজ থেকে এই বেদ বিদ্যার পাগড়ি তোমার মস্তকে পরিয়ে দিলাম। তাই আজ গুরু চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ বলরাম ফিরে এলো দ্বারকায়, আর সুদামা ফিরে গেল কোথায়? আবার বৃন্দাবনে তার পিতা মাতার কাছে। এখন পড়াশুনো শেষ করে যখন ছেলে ঘরে ফিরে এসেছে, এখন বাবার মনে খুব আনন্দ, কারণ এ তো যেমন তেমন পণ্ডিত নয়, একেবারে সন্দীপনী মুনির কাছ থেকে বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে তার ছেলে। এখন গ্রামবাসীকে ডেকে ডেকে বলছে, এই যে হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো, বলি আমার ছেলের মতো পণ্ডিত এই বৃন্দাবনে কজন আছে বলতে পারো? হ্যাঁ কি গো মায়েরা, দেবে আমাদের ঘরের ছেলেমেয়েরা যদি একটু ভালো রেজাল্ট করে, তা ছেলে মেয়ের মনে কি আনন্দ হয় জানি না বাবা, কিন্তু বাবা মার মনে তার বেশি 10 গুণ বেশি আনন্দ। পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে বলে, আরে আমার মেয়ের পরীক্ষায় এত নাম্বার পেয়েছে, জানে মানে বুকটা একেবারে গর্বে ভরে যায় মা, তাই না? ছেলে মেয়ের কি আনন্দ হয় জানি না, বাবা মার আরো 10 গুণ আনন্দ। আজকে সন্দীপনী মুনির কাছ থেকে বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে সুদামা, তাই তার মনে আর আনন্দ ধরছে না। পাড়া প্রতিবেশীকে ডেকে বোঝাই যে একটা ভালো দেখে কন্যা দেখো, খুব তাড়াতাড়ি আমার ছেলের বিবাহ আমি দেব। এখন চারিদিকে খোঁজ লাগাতে আরম্ভ করে দিল মা। সুকন্যা মিলেও গেল, নাম তার সুশীলা, যে সারা জীবন শিবের মাথায় দুধ গঙ্গার জল ঢেলে বলেছিল, হে প্রভু আমার স্বামী কোটিপতি না হোক তাতে দুঃখ নাই, কিন্তু আমার স্বামী যেন সত্যবান। আর সুদামা গুরুচরণে কথা দিয়েছিল কিনা, জীবনে কখনো কোনোদিনও মিথ্যে কথা বলবে। তাহলে যেমন পাত্রী চেয়েছিল ঠিক তেমন পাত্রই মিলে গেল, এখন যেমন চাওয়া তেমন পাত্রী মিলে গেছে। আর দেরি করে মা, তাড়াতাড়ি কি করলো, দেখাশোনা করে সুশীলার সঙ্গে সুদামার বিবাহ সম্পন্ন করাচ্ছে। এমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো সুশীলা নামেতে রূপে গুণে বিধি করে ছিল তারে
সুকন্যার সঙ্গে তার বিবাহ হলো মা। স্ত্রীর নাম হলো কি? সুশীলা। এখন ওই সুশীলাকে নিয়ে সুদামা যখন ঘরে ফিরে এলেন, কিন্তু এই সংসারে সুখও তার কপালে স্থায়ী হলো না। এক মহামারীতে সুদামা একসঙ্গে তার পিতামাতা দুইজনকেই হারিয়ে ফেললেন। আর ওই পিতামাতাকে যখন হারিয়ে ফেললেন সুদামা, এতদিন সে বুঝতে পারেনি মা যে সংসারে চলাটা কতটা কঠিন। জানবে মা, এই জগতে একটা সন্তানের মাথার উপরে যতদিন পিতামাতা বেঁচে থাকে একটা বটবৃক্ষের ছায়ার ন্যায়। সংসারে তাপটা তাকে বুঝতে দেয় না মা। কিন্তু এই জগতে যে সন্তান পিতামাতাকে হারায়, জগতে সেই বোঝে যে পিতামাতাকে হারানো কতটা বেদনা, কতটা যন্ত্রণা। এই সুদামা এতদিন বুঝতে পারেনি সংসারে চলাটা কতটা কঠিন। এই সংসারে চলতে গেলে প্রত্যেকটা পদে পদে মিথ্যাকে আশ্রয় করতে হয়। আর সে যে গুরুচরণে কথা দিয়েছিল জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। নিজের সহায় সম্বল বলতে যা কিছু ছিল ধীরে ধীরে সর্বস্ব বিক্রি করতে করতে তার শেষ সম্বল হয়ে দাঁড়ালো তার একটা পণ্য কুঠির। তার স্ত্রী সুশীলা দেখছে সংসারের কষ্ট তার স্বামীকে বড় ব্যথিত করেছে। স্বামীর কাছে এসে বলছে, স্বামী, এই সংসারের কষ্ট তোমাকে বড় ব্যথিত করেছে। স্বামী শোনো, আমি শুনেছি যে কৃষ্ণচন্দ্র নামে তোমার এক বন্ধু, সে নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো স্বামী, আমার মন বলছে ওই তুমি যদি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, তোমার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সুশীলা, কথাটা তো তুমি সত্যই বলেছ, কারণ আমার কানাইকে যে আমি বড় ভালোবাসি। কিন্তু সুশীলা, আমি যে নিরুপায়, তুমি জানো না আমি যে বড় কাঙাল গো সুশীলা। আজ এতগুলো দিন পরে আমি যে আমার বন্ধুর কাছে যাব, বলতে পারো শূন্য হাতে আমি কেমন কাছে তার কাছে যাব। সুশীলা, আমার কানাইকে দেবার মতো যে আমার কিচ্ছু নাই। আমি যে বড় কাঙাল, আমি যে দেব। সুশীলা বলছে, স্বামী তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। বিলম্ব না করে মা তাড়াতাড়ি কি করলো, যে কাজ জীবনে কখনো কোনোদিনও করে না, আজ সেই সুশীলা গোবিন্দ সেবার জন্য পাড়ায় পাড়ায় যে নিজের ভিক্ষার আঁচলটা বাহির করে দিলে। হ্যাঁ, ভিক্ষার আঁচলটা বাহির করে দিয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যে সেই ব্রজবাসীকে ডেকে ডেকে সুশীলা বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরে বাসি, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বাসি, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায় নগরে বাসি, ভিক্ষা দাও আমায়। বলি তোমাদের বলি তোমাদের ভিক্ষার দেবো আবেশে মোরা, ভিক্ষা দাও
শেখর জয় রাধে। ও মাইরা একটু অপেক্ষা করো, আমি সবার জন্য শেষে দাঁড়াবো। জয় রাধে। আচ্ছা সবাই একসাথে আসলে হবে না তো? ও মাইরা একটু অপেক্ষা করে, আমি দাঁড়াবো শেষে, সবার জন্য দাঁড়াবো, তোমরা ভিক্ষা দেবে। যাই এখন এখন চলে এসো না মা, একটু আমার লীলাটা শেষ করতে দাও মা। হ্যাঁ একটু বসে পড়ো বসে পড়ো। জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। মাইরা একটু একটু অপেক্ষা করো, যারা আসছো তারা অপেক্ষা করো, বসে পড়ো, আমি সবার জন্য দাঁড়াবো, তোমরা গোবিন্দ সেবার জন্য ভিক্ষা দেবে। জয় রাধে। আজকে সুশীলা কি হলো? ভগবান সেবার জন্য আজকে সুশীলা পাড়ায় পাড়ায় যে তিনি একমুষ্ট চিরা জোগাড় করে এনেছেন। জয় রাধে। আচ্ছা এই সামনে দিয়ে যাও মায়েরা, সামনে দিয়ে যাও। জয় রাধে জয় রাধে। হ্যাঁ দিয়ে যাও, ওখানে দিয়ে, ওই হাতে দিয়েছো। জয় রাধে জয় রাধে। আর কেউ উঠে আসবে না মা, সবাই বসো, এখানে কেউ উঠবে না। জয় রাধে। আর যারা এসেছো তারা তাড়াতাড়ি দিয়ে চলে যাও। হরে কৃষ্ণ। আজকে সুশীলা কি করলো? গোবিন্দ সেবার জন্য আজকে চিরা ভিক্ষা করে এনে আজকে সেই চিরাটা যে বেঁধে দেবে মা, সেই বস্তুটাও তার ঘরে না। হ্যাঁ বসে পড়ো, যে যেখানে উঠেছো সেখান থেকে বসে পড়ো তাড়াতাড়ি। জয় রাধে। আর একটুখানি আছে, একটু অপেক্ষা করো। জয় রাধে। হরে কৃষ্ণ। তা তিনি এত বড় কাঙাল ছিল না যে সেই চিরাটা যে তিনি বেঁধে দেবে এইটুকু ক্ষমতাও তার নাই। নিজের অঙ্গে ছিল একটা ছিন্ন মলিন বসন, তাড়াতাড়ি সেই ছিন্ন মলিন বসনটা ছিঁড়ে দিয়ে গোবিন্দ সেবার জন্য তার মধ্যে একমুষ্ট চিরা বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে, স্বামী যাও, আজ আমি এটুকুই জোগাড় করতে পারলাম, এই উপহার নিয়ে তুমি তোমার সখার সঙ্গে দেখা করে এসো। আমাইরা এখন ওই চিরার পুটলিটা নিয়ে সুদামা যখন দ্বারকার উদ্দেশ্যে যাচ্ছে মা, মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে কানাই, এ জগতে কত ভক্ত তোকে কত কিছু দিয়ে সেবা দেয় রে কানাই। হ্যাঁ কানাই, যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, সেই যোগাতীত ধ্যানাতীত আমার অনাদির আদি শ্রী গোবিন্দ কানাই, আজ সেই প্রাণ কানাইকে আমি সেবা দেব। কিন্তু কানা, এই শুকনো চিরা দিয়ে আমি কেমন করে তোকে সেবা দিই বল? কানা, তুই যে দ্বারকার রাজা রে কানা, কত রাজভোগ কত মন্ডা মিঠাই দিয়ে তোকে কম তোর ভক্ত সেবা করায়। কিন্তু কানাই, আমি যে বড় কাঙাল, আমি যে বড় দেখ কানাই, আজ তোর সেবার জন্য আমি একমুষ্ট চিরা নিয়ে যাচ্ছি রে কানা। কানাই, আজ আমার ভিক্ষা করা এই শুকনো চিরা তুই কি গ্রহণ করবি কানাই? এ কথা ভাবতে ভাবতে সুদামার নয়ন জলে আজকে কি হলো, চিরার পুটলিটা ভিজে গেল। আর ওই চিরার পুটলিটা নিয়ে যেই না সুদামা দ্বারকার সম্মুখে এসেছে, এমন সময় প্রহরীরা সুদামাকে ডেকে বলছে, এই ভিখারি, তুমি কাহা সে আই হো? কোথায় যাচ্ছ তুমি? চলে যাও বলছি। সুদামা ছুটে গিয়ে দাড়িদের চরণটাকে জড়িয়ে ধরেছে। দাড়ি, তোমরা আমাকে ভুল ভাবছো দাদি, আমি কোনো ভিখারি নই গো। আসলে ওই যে তোমাদের রাজা আছে না কৃষ্ণচন্দ্র, আমি হলাম তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বাল্যবেলার বন্ধু। কি বললে? তুমি আমাদের রাজার বন্ধু? হ্যাঁ, আমি তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বাল্যবেলার বন্ধু। হ্যাঁ, বলছে কেমন বন্ধু তুমি, কি নাম তোমার? সুদামা আজকে নিজের পরিচয় দাড়িদের কাছে প্রকাশ করছে। কি বলছে? আরে তার পালো उस कन्हैया से कह दो कि दर पे सुदामा कारिवा गया है, कि दर पे सुदामा कारिवा गया है। और दर पालो
দেখো দেখো, হ্যাঁ। আর স্যার পে মানে কি? স্যার মানে কি? শির মানে কি? মাথা। তাই কি বলছে? না শির পে হে পাগড়ি, না তন পে হে জামা, बता दे कन्हैया को नाम है सुदामा। हरि हरि बता दो कन्हैया को नाम है सुदामा, बता दे कन्हैया को और दौड़ वालों कन्हैया से ये करले सुदामा परिवा गया है, ये करले सुदामा परिवा गया है, ये करले सुदामा परिवा गया है, ये करले सुदामा परिवा गया है। দাদি, একবার যে তোমাদের মহারাজকে ডেকে বলো যে তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি তোমাকে বললাম দাদি, আজ আমার নামটি শুনে আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, আজ এই দ্বার হতে আমি ফিরে চলে যাব দাদি। কিন্তু একবার যে শুধু আমার বন্ধুকে ডেকে বলো আর বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে, আমি কথা দিলাম আজ আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, আজ আমি দ্বার হতে ফিরে চলে যাব দাদি। যাও, একটিবার শুধু তাকে যে বলো তার বন্ধু সুদামা এসেছে। প্রহরীরা ছুটতে ছুটতে চলেছে ভেতরে। মহারাজ, এ কি দাদি, এমন ভাবে ছুটছো কেন? মহারাজ, কোথা থেকে এক ভিখারি এসে বলে কিনা সে নাকি আপনার বাল্যবেলার বন্ধু। কি বললে? আমার বন্ধু? আচ্ছা দাদি, কি নাম বলেছে তার? কি যেন নামটা বললো মহারাজ? ও ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। যেই না সুদামা নামটা গোবিন্দ শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে নিয়ে বললো, দাঁড়ি, তুমি ঠিক বলছো দাঁড়ি, আমার বন্ধু সুদামা, আমার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে দাঁড়ি, তুমি ঠিক বলছো। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার রত্ন সিংহাসন ছেড়ে নেমে ছুটতে ছুটতে আসছে। সুদামা, সুদামা, সুদামা বলে ছুটে গিয়ে যেই না সুদামাকে বক্ষ বাজে জড়াই ধরতে যাবে, এমন সময় আমার সুদামা কৃষ্ণচন্দ্রকে ডেকে বলছে, দাঁড়া কানা, দাঁড়া, একবার চেয়ে দেখ কানা, তুই যে এই দ্বারকার রাজা, আর আমি যে পথের সামান্য এক কাঙাল ভিখারি। ও কানা, তো রঙে যে রাজবে, আমার রঙে যে ছিন্ন মলিন বর্ষ, কানাই আমাকে তুই স্পর্শ করিস না কানা, তুই যে দ্বারকার রাজা। ভগবান সঙ্গে সঙ্গে সুদামাকে ডেকে বলল, সুদামা, চেয়ে দেখো, রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে তোমার চরণ ধৌত করবে বলে। রত্ন সিংহাসনের উপরে বসে সুদামার চরণ আজকে নিজ করে ভগবান ধৌত করে। এখন সুদামাকে সেবা দিয়েছে, সুদামা দিকে পালঙ্কের উপরে বিশ্রামে আছে। তেমন সময় আমার গোবিন্দ কি করলো, ধীরে ধীরে সুদামার কক্ষে যে আজকে ধীরে ধীরে এসে মন্ত্রমন্ত্রভাবে সুদামার চরণ সেবা করছে। আর ওই ভক্ত চরণ সেবা করতে করতে এক ফোঁটা জল গিয়ে যেই না সুদামার চরণের উপরে পড়েছে, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে। যেই না ঘুম থেকে উঠে দেখে গোবিন্দ তার চরণ ধরে আছে। একে না ছাড় বলছি, এ তুই কি করছিস? আমি তো তোর বন্ধু, তুই আমার পায়ে কেন হাত দিয়েছিস? সুদামা, তুমি তো আমার যেমন তেমন বন্ধু নও সুদামা, তুমি যে অতিথি, আর অতিথি হলো সাক্ষাৎ
নারায়ণ। সুদামা, তুমি আমার যেমন তেমন বন্ধু নও, তুমি হলে আবার বেদ বিদ্যার পণ্ডিত। জানো তো সুদামা, এই রাজনীতির পথে চলতে গেলে আমাকে প্রত্যেকটা পদে পদে মিথ্যাকে আশ্রয় করতে হয়, আমাকে মিথ্যে কথা বলতে হয়। কিন্তু তুমি যে গুরুচরণে কথা দিয়েছো, জীবনে কোনোদিনও তুমি মিথ্যা কথা বলবে না। তাহলে তোমার মতো পরম বন্ধুর সেবা করবো না, আমি কার সেবা করব বলতে পারো? আচ্ছা, এই যে সুদামা, তা এতদিন পরে যে তুমি আমার কাছে এলে, আমার জন্য কি উপহার এনেছো তুমি? হ্যাঁ, তোমার তো এটা ভুল হওয়ার কথা নয়, তুমি বেদ বিদ্যার পণ্ডিত বলে কথা। দাও দাও, আমার উপহারটা দাও। এখন ভগবানের ওই বিশাল রাজ ঐশ্বর্য দেখে না, ভিক্ষা করা শুকনো চিবিয়ে সুদামা তাড়াতাড়ি কি করেছে, নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছে। মনে মনে চিন্তা করলো, কানা জানিস তো কানা, জীবনে কখনো কোনোদিনও আমি মিথ্যার সঙ্গে আপোষ করি না, জীবনে কখনো কোনোদিনও আমি মিথ্যাকে আশ্রয় করিনি রে কানা। কিন্তু আজ যদি জীবনে প্রথমবার আমাকে মিথ্যা কথা বলতে হয়, আজ আমি সেটা বলব না। আমি কিছুতেই এই শুকনো চিনে তোর বদনে সেবা করাতে পারবো না, আমি কিছুতেই এই শুকনো চিরা তোকে সেবা করাতে পারবো না। চিরার পুটলিটাকে ভালো করে লুকিয়ে রেখে দিয়েছে। ওদিকে গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা দাও উপহার। কানাই, আমি তো তোর জন্য কোনো উপহার আনিনি রে কানাই। উপহার আননি? আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, হয়তো উপহার আনতে তুমি ভুলে যেতেই পারো, কিন্তু হ্যাঁ গো সুদামা, এতদিন পরে যে আমাদের দুই বন্ধুর সঙ্গে দেখা হলো, তা আসো তো দুই বন্ধুকে ধরে একটু ভালো করে আলিঙ্গন করি। আচ্ছা বাবা, আলিঙ্গন করতে গেলে কেমন করে করতে হবে? হ্যাঁ, কি করে করি আমরা আলিঙ্গন? বাহু প্রসার করি। ভগবান তো বড় চতুর বাবা। এখন সুদামা সহজ সরল ব্রাহ্মণ, যেই বলেছে আলিঙ্গন করব, সঙ্গে সঙ্গে কোনো কথা চিন্তা না করে তাড়াতাড়ি দুটি বাহু প্রসার করে, আর যেই বাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে পড়বি না পর ওই চিরার পুটলিটা গড়িয়ে যে একেবারে ভগবানের চরণের সম্মুখ। তাড়াতাড়ি গোবিন্দ ছুটে গিয়ে চিরার পুটলিটা তুলে নিয়েছে। সুদামা, এই যে আমার উপহার। তাড়াতাড়ি যেই না চিড়ির পুটলিটা খুলেছে মা, দেখলো তার মধ্যে এক মুষ্ট চিরা, যে চিড়ে দিতে আজকে ভক্ত লজ্জা পাচ্ছে মা। ভগবান সেই চিরার মর্যাদা কোথায় তুলে দিল জানো? সুদামাকে ডেকে বললো, জানিস তো সুদামা, যেদিন থেকে আমি সিংহাসনে বসেছি রাজা হয়ে, সবাই আমাকে রাজভোগ দেয়, মিষ্টি দেয়, মন্ডা দেয়, নবনী দেয়, হ্যাঁ মাখন দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে সুদামা, আমার মুখের স্বাদ পরিবর্তন করবি বলে ভালোবেসে আমার জন্য চিড়ে এনেছি। হ্যাঁ, তুই জানলি কেমন করে? আমার চিড়ে সেবা করতে ইচ্ছা করছে। যেই না চিড়ের উপরে হাত দিয়েছে, মা দেখে চিড়েগুলো ভেজে। ওমা সুদামা, পাছে আমার সেবা করতে কষ্ট হয়, চিড়াগুলোকে আবার তুই ভিজিয়ে এনেছি। সুদামা আর থাকতে পারলো না মা, ছুটে গিয়ে ভগবানের চরণটাকে জড়িয়ে ধরেছে। আমি চিড়ে ভিজিয়ে আনিনি রে কানা, আমি চিন্তা করলাম এ জগতে কত ভক্ত তোকে কত কিছু দিয়ে সেবা দেয়, আমি যে তোর এক সামান্য কাঙাল ভিখারি বন্ধু, তোকে দেবার মতো যে আমার কিচ্ছু নাই রে কানা। বৃন্দাবনে আমি তোকে কত কিছু দিয়ে সেবা করাবো, কিন্তু আজ তোর বন্ধু হয়ে এই শুকনো চিড়ে আমি কেমন করে তোর বদনে তুলে দিব জানিস কানা? এই কথা চিন্তা করতে করতে আমি যখন তোর কাছে আসছিলাম, আমার নয়ন জলে ওই চিরার পুটলিটা যে ভিজে গেছে রে কানা। ও কানা, আমি চিড়ে ভিজিয়ে আনিনি রে কানা,
গোবিন্দ আমার ছুটে গিয়ে সুদামাকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে। সুদামা, আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে দুফুটা নয়ন জল পরিষ্কার করে নিজেকে আত্মনিবেদন করে যদি আমার ভক্ত আমাকে সেবা দেয়, আমি কথা দিলাম আমি স্বয়ং ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরা আমি গ্রহণ করব। নিতাই গৌর হরিবল হরিবল। তাই বাবা, সেই দিন থেকে আজও পর্যন্ত আমার ভগবানকে মাটির মালসায় করে ভিক্ষা করে এনে আমার ভগবানকে আজও চিরা দিয়ে ভোগ নিবেদন করা হয়। আজ সুদামা দেখতে দেখতে বহুদিন বন্ধুর গৃহে কাটিয়ে দিল মা, কিন্তু নিজের বাড়িতে যে এত দুঃখ কষ্ট কোনো কথা কিন্তু বন্ধুকে জানালো না। আর গোবিন্দ কিছু যেচে সেজে জানতে চাইলেন না। কি করলো জানো মা? সুদামা বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যখন আবার তার ঘরে ফিরে এসেছে, এসে দেখছে বাবা যেখানে সে পর্ণকুটির ছিল না, সে পর্ণকুটির আর নেই, বিশাল প্রাসাদ তৈরি হয়ে গেছে। ইমা, আমার এখানে এত বড় প্রাসাদ এলো কোথা থেকে? তবে কোনো রাজা বুঝি আমার সুশীলাকে নিশ্চয়ই তাড়িয়ে দিয়ে এখানে বিশাল প্রাসাদ তৈরি করে নিয়েছে, কিন্তু আমার সুশীলাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় আছে আমার সুশীলা? ও সুশীলা, সুশীলা, ও সুশীলা। স্বামী সুদামা সুশীলা সুশীলা বলে চিৎকার করে। এমন সময় দেখা গেল কি মা, সুশীলা গা ভর্তি অলংকার করে নিজেকে সুন্দর করে সাজিয়ে স্বামীর সম্মুখে এসে দাঁড়িয়ে স্বামীকে প্রণাম করলে। কে তুমি? এ কি স্বামী, আমাকে চিনতে পারছো না? আরে বাবা, আমি তোমার স্ত্রী সুশীলা গো। সুশীলা? আমার যে সুশীলার অঙ্গে একটা বসন জোগাড় করবার ক্ষমতা আমার ছিল না। আমার সেই সুশীলার অঙ্গে এত অলংকার এলো কোথা থেকে? কোথায় পেলে এত অলংকার? আর বলো না স্বামী, তোমার ওই বন্ধু যেদিন তুমি দ্বারকায় গিয়েছো, তারপরের দিন বিশ্বকর্মাকে পাঠিয়ে আমাদের পণ্য কুটিরের জায়গায় বিশাল এই রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। আর জানো, পাছে আমাদের কষ্ট না হয় তাই আমাদের ধন ঐশ্বর্য দ্বারা লক্ষ্মী স্বয়ং এসে পরিপূর্ণ করে দিয়েছে, আর স্বর্ণ অলংকার দ্বারা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাহ 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 বাহ। সুশীলা, তবে এই জন্যই বুঝি তুমি আমাকে আমার কানাইয়ের কাছে পাঠিয়েছিলে বুঝি? এই যে সুশীলা, সারা জীবন আমি কষ্ট সহ্য করেছি, কিন্তু কানাইয়ের কাছে আমি কোনোদিনও কিচ্ছু চাই নাই। কেন? পাছে যদি কখনো সুখ ঐশ্বর্য পেয়ে আমি আমার কানাইকে ডাকতে ভুলে যাই, যদি কখনো অর্থ ঐশ্বর্য পেয়ে আমি আমার প্রাণের কানাইকে ভুলে যাই, তাই আমি জীবনে কখনো কোনোদিনও আমি কানাইয়ের কাছে কিচ্ছু চাই না। সুশীলা, दुख पायो से हरि भजे, सुख ना भजे कही, सुख में जो हरि भजे, दुख कहा साई मनुआ। বাবা, দেখবে যখন আমাদের ঘরে সুখ থাকে না বাবা, তখন কিন্তু একবারও আমাদের ভগবানের কথা মনে পড়ে না বাবা। কিন্তু দেখবে মা, যখন আমরা সংসারে কারোর কাছ থেকে কোনো কষ্ট পাই, যখন কারোর কাছ থেকে কোনো প্রত্যাখ্যান পাই, দুঃখ পাই, আঘাত পাই, তখনই কিন্তু ভগবানের কথা আমাদের বেশি করে মনে পড়ে। সুখ থাকলে আমরা ভগবানকে ডাকি না মা, কিন্তু দুঃখ পেলে তখন যে ভগবানের চরণে নিজেকে সমান। কিন্তু রাঘব তুলসীদাসজি বললে যে সুখ দুঃখ উভয় সময় ভগবানকে সঙ্গে নিয়ে চলে, ভগবান সদা সর্বদা সেই ভক্তের কাছে বাধা পড়ে থাকে। তাই গৌর, তাই
তাই আজ গোবিন্দ আমার সেই মুহূর্তে সুদামাকে দর্শন দিয়ে বলল, সুদামা শান্ত হ। কে বলেছে ঐশ্বর্যে থাকলে ভগবান পাওয়া যায় না? বাবা, ঐশ্বর্যে থাকলে ভগবান পাওয়া যায়। যদি বলো কি করে বাবা, যদি আমার প্রচুর থাকে, আমার প্রচুর টাকা পয়সা অর্থ সম্পদ সব আছে, কিন্তু আমার মনটা কেমন রাখতে হবে যে প্রভু এই সমস্ত কিছুর মালিক হলে তুমি, আর দাস হলাম আমি। এই সমস্ত কিছুর মালিক তুমি, দাস। যদি বাবা ভগবানকে কখনো মালিক সাজিয়ে নিজের দাস সেজে থাকতে পারো, দেখবে তোমার মনে কোনোদিন অহংকার আশ্রয় পাবে না বাবা। আর যখন ভগবানকে ভুলে গিয়ে নিজে মালিক সাজতে যাবো বাবা, জানবে তখনই তোমার মনের মধ্যে অহংকার চলে আসবে। আর অহংকার যদি জীবের মধ্যে একবার আসে বাবা, তার পতন অবশ্যম্ভাবী, যার প্রমাণ ভগবান বারংবার দিয়ে গেছে মহাভারতে দুর্যোধনকে সাক্ষী করে। অহংকার মনের মধ্যে ঢুকলে মা তার পতন অবশ্যম্ভাবী, কিন্তু যখন ভগবানের চরণে নিজেকে নিবেদন করে দেবে, ভগবানকে মালিক সাজিয়ে রাখবে মা, জানবে তার মধ্যে কখনো অহংকার আসবে। তা আজ সুদামা নিজের গৃহে থেকে আজকে সুশীলাকে সঙ্গে নিয়ে তার ঘরে থেকেই তিনি ভগবানের ভজন করতে লাগলেন। ঐশ্বর্যের মধ্যে থেকেই কিন্তু তিনি ভগবানকে পেয়েছিলেন। তাই তিনি সত্যযুগের প্রদ্যুম্ন, ত্রেতা যুগের তিনি হলেন ভরত, দাপর যুগে তিনি হলেন সুদামা, আর এই কলি যুগে তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভুর পরম বন্ধু, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। তাই গৌর হরি বল। যে সুন্দরানন্দ পণ্ডিত আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশের যশোর জেলার মহেশপুর গ্রামে। আর এত তার প্রেম ধরতে ছিল মা, একদিন তার মনে বড় বাসনা হয়েছিল যে ভগবানকে কদম ফুল দিয়ে পুজো দেবে। কিন্তু কদম ফুল ফোটে কখন মা? বর্ষাকালে। কদম ফুল ফোটার সময় না, কিন্তু ভক্তের ইচ্ছায় সব কিছুই সম্ভব। ভগবান সেদিন কি করেছিল জানো মা? জামের গাছে, তার জাম গাছে সেদিন কদম ফুল ফুটে উঠেছে। আর সেই সুন্দরানন্দ পণ্ডিত সেই কদম ফুল দ্বারাই ভগবানকে তিনি সেবা করেছিলেন, এবং পুনরায় আবার মহাপ্রভুর সঙ্গে এই কলিযুগে আবার সেই দাপরের সুদামার মিলন হল। জয় রাধে। তা এমন করেই সত্য, ত্রেতা, দাপর, কলি এই চার যুগে কৃষ্ণের সঙ্গে সুদামার বন্ধুত্ব বজায় ছিল। তাই গৌর। তাহলে বোঝা গেল মাইরা যে কৃষ্ণ সুদামার সম্পর্ক কেবলমাত্র দাপর যুগে নয়, সেই সত্য যুগ থেকে আজও কলিযুগ পর্যন্ত ভগবানের সঙ্গে ভক্তের এই নিবিড় বন্ধুত্বের সম্পর্ক আজ হয়ে যাচ্ছে। জয় রাধে। তা শুন, সবাই মিলে দুটি বাহু তোলে আমরা করজোড়ে একসঙ্গে বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, কৃষ্ণ প্রিয়ার প্রাণ মধুরা নদিয়া হরি, আজ কৃষ্ণ প্রিয়ার প্রাণ মধুরা নদিয়া হরি। জয় রাধে মায়েরা। দেখো আজ যে এই যে এত সুন্দর একটা হরিবাসর, এই হরিবাসরও কিন্তু যেমন সুদামা ভিক্ষা করে এনেই ভগবানকে সেবা দিয়েছিল, আজও কিন্তু আমার এই কমিটির ভক্ত বাবারা ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে, আজ হয়তো একদিনের জন্য আমরা এখানে এসে আনন্দ করছি মা, কিন্তু এটা একদিনের আনন্দের ফল নয়। 1 বছর ধরে ভিক্ষা করে করে পরিশ্রম করে তবে তিল তিল করে আজকের এই তিলোত্তমা এত সুন্দর হরিবাসর আমার কমিটির ভক্ত বাবারা তৈরি করেছে। তাই মাগো, আর যার জন্য আমার এখানে আসা, আমার দাদা স্বপনদা এবং আমার যে দিদি, মানে আপনাদেরই গ্রামের মেয়ে, তার আহ্বানে, তার ডাকে, তার ভালোবাসায়
আজ আপনাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ আমি লাভ করেছি মা। তার সঙ্গে সকল ভক্ত তোমরা দুহাত ভরে আমার কমিটির ভক্ত বাবাদেরকে আশীর্বাদ করবে, তাদেরকেও আশীর্বাদ করবে যেন এমনভাবেই প্রত্যেকটা বছর এত সুন্দর করে তোমাদের মতো সাধু বৈষ্ণবকে তারা সেবা দিতে পারে এবং এমন করে প্রত্যেক বছর সুন্দর করে তারা হরিনামামৃত সুধা দান করে যেতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। সবাই বাহু তুলে, দুটো বাহু তুলে একসাথে করতালি দিয়ে বলবো নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ বল, শ্রীধর গদাধর বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ বল, শ্রীধর গদাধর বল, নিতাই গৌর হরি বল। হরি বল, 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 হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সদানাথ ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি বল। রাধা গোবিন্দ ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি বল। জয় রাধে। আপনারা কেউ চলে যাবেন না, এখন আমার মহাপ্রভুর মধ্যাহ্নকালীন ভোগ আরতি হবে। জয় রাধে। আপনারা সকলে ভোগ দর্শন করুন এবং মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করুন। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামকে নিবে আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামকে নিবে আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া।